ও মা কানা শুনে জন্ম রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আপনার কিনা মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হও, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো হও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারী গেল যখন অন্ধকার কবরে যাবে, এ নারী গেলেও জান্নাতি হয়ে যায়। যেই মা খানা মেলাতে ঠেলাকে বেড়াবে, যে মা বোনেরা মাথার চুল পুরুষকে দেখাবে, যেই মা বোনেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই নারীরা জান্নাত যেতে পাবে না, পাবে না। ওই নারীদেরকে আমি জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তার আগে যে মহিলার বাপ আর বাপকে আগে জাহান্নামে দেবে। বাপের কর্তব্য ছিল বেটি মেলা যেও না, জালসা শুনতে যাইও। কি গো, এটা বলার অধিকার কার আছে? এই বলার অধিকার কার আছে? বাপের না? আপনার কর্তব্য ছিল আপনার বেটাকে বলে বেটা জালসা দিব, বেটা জলসা মাহফিলে গিয়ে বসবে, মেলাতে গিয়ে কোনো মেয়ের মুখ দেখে না। আমি হক কথা বলবো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জরকান। আল্লাহ বলছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা মেলাতে ঘুরছে সব মিথ্যাতে ঘুরছে, যারা জলসায় বসেছে সত্য তো বসেছে। জোরে বলেন। তাই বাবাজি যুবকেরা, আমার মা খালারা, আপনাদের জন্য আমি স্পেশাল কিছু ওয়াজ আমি নিয়ে এসেছি। যদি আমার মা বোনেরা আরো যদি আসে ইনশাআল্লাহ আমি শোনাবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবিকে বলতেছে দেখুন, ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না,
যাবে শুধু শাহে মদিনা। জোরে বলুন কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরে কানুন সুবহানাল্লাহ। তাই যুবকেরা আপনাদের কি বলতে চাই বাবাজি, কি বলতে চাই, দিলে নবীর মোহাব্বতরা করে ভাই, মরার পরে বাবাজি জান্নাতি হওয়া যাবে। ও মা কালাও শুনে যান মা রাতে বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। ও মা জননী আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি, কিন্তু বাবাজি কমিটির তরফ থেকে দিয়েছে 2 ঘন্টা টাইম, বুঝেছেন? এই 2 ঘন্টার ভিতর আমার ওয়াজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আচ্ছা আমার ওয়াজ কে কে শুনতে রাজি নয় হাত তোলেন। যাক এদিকের মানুষ চালাক আছে রে ভাই, কালকে হাওড়া জেলা গেছিলাম, জবারই হাত তুলে তবারই ঠকে যায়। জি এদিকের মানুষ চালাক আছে। যাই হোক বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আচ্ছা ইনশাআল্লাহ বলবো মাশাআল্লাহ। যদি বলি তো আপনাকে কিছু টাকা কিন্তু মসজিদে দিতে হবে নাকি, বলছেন মাওলানা সাহেব? অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটু কোরআন নিয়ে বাবা একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন নি? তারপরে একটা জীবনী করব, তারপরে আমার ক্যাপাসিটির মধ্যে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন বেধর্মীরা পবিত্র কোরআনটাকে নিয়ে বাবাজি কত রকমের আপনার অপমান করতেছি। কোরআনটাকে নিয়ে বাবা পানিতে ফেলে দেয়, কোরআনটাকে নিয়ে বাবা আগুনে জ্বালিয়ে দেয়, কোরআনটাকে নিয়ে বাবা পায়ে লাথি মারতেছে। কিন্তু বাবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রব্বিদিন কাফেররাও, আমার কোরআনকে তোরা যত জ্বালাবি জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, আমি দুনিয়াতে এক নয় 2 নয় হাজার হাজার হাফেজ বানায়া দিয়েছে। কিন্তু বাবা তোমাদের বাইবেল গীতাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তোমরা গীতা তৈরি করতে পারবে না, তোমরা রামায়ণকে তৈরি করতে পারবে না, তোমরা বেদকে তৈরি করতে পারবে না। এ বাবাজি আপনাদের কাছে একটাই প্রশ্ন করলাম, বাবাজি রামায়ণ কুলকি কোরআন বেদ বাবাজি ইংলিশ বাংলা যতগুলি কিতাব আছে একই জায়গাতে একত্রিত করুন, করার পরে বেদকে জিজ্ঞাসা করুন, এ বেদ তোমার নাম কি, কার কাছ থেকে এসেছো, বলতে পারবে? এটা কথা বলেন না, বলতে পারবে না, পারবে না। বাবাজি মুসলমান দুনিয়ার যতগুলি কিতাব আছে আপনি সব কিতাবগুলোকে প্রশ্ন করুন, কেউ জবাব দিতে পারবে না। কিন্তু আমাদের কোরআন, যেই কোরআন কারীম আমার নবীর প্রতি বাবা নাজিল হয়েছে, জোর করুন নবীর প্রতি বাবা নাজিল হয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন বলো না তোমার নাম কি, পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমাদের কোরআনের নাম হলো কোরআন, আমাদের কোরআন থাকে বাবা লাহে মাহফুজি। কোরআনকে যদি আমাদের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, বলে কোরআন বলো না আপনি তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে রে বাবা নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি কোরআন জবাব দিয়ে দেবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি আপনার কিনা রমজান মাসে। জোরে হবে না?
পবিত্র কোরআনকে যদি বলে কোরআন বলো তুমি রাত্রি এসেছো না দিনে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কোরআন জবাব দিবে আমি দিন নয় আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। আমাদের কোরআনকে আপনি যেটাই প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই বাবা মুসলমানদের কোরআনের পাওয়া। জোরে বলেন এ বাবাজি, কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন আমার নবী পড়তে জানে কি জানে না, কোরআন তখন বলবে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিবি কো কোরআন শিখায়া। কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী নূরের তৈরি না মাটির, তখন কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটির নয়, আমার নবী হলো নূরের তৈরি। বাবা কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে জবাব দিবে। তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি ঘরে বরকত যদি বাড়াতে চাও তোমরা কোরআনে পাক কারীম সকাল বেলাতে তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বান্দা বান্দীরা সকাল বেলাতে বাড়ি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলছে ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমত প্রবেশ করবে। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমানও এ সোনা মানে কেরাও, তাইলে বলুন না আমরা কোরআন কে কে আমল করতে রাজি? হাত তুলে দেখান। আমরা কোরআন কে কে ভালোবাসতে রাজি? হাত তুলে দেখান। আমল করতে কে কে রাজি? হাত তুলে দেখান। আচ্ছা একটা ভাই ৫,০০০ টাকা হবে কোরআনের মহব্বতে? আছেন একটা ভাই ৫,০০০ কোরআনের মহব্বতে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, হবে না? ৫,০০০ একটা ভাই কোরআনের জন্য। ভাই এই কোরআন আমরা পেয়ে খুশি না বেজার? আছেন কেউ ৫,০০০ টাকা দাতা? হবে না ভাই? ৫,০০০ প্রথম দান, প্রথম শুরুয়াত আমি খোদার ঘরে মসজিদের জন্য চাইছি। বাবা এই টাকা আপনি কত জায়গায় ফেলে দেন, খোদার ঘর মসজিদে দান করলে বাবাজি এই টাকা কিন্তু আগুনে পড়বে। একটা ভাই আছেন নবীর আশিক নবীর প্রেমিক কোরআনের মহব্বতে, একটা ভাই উঠে বলুন যে আমি ৫,০০০ টাকা দিব। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিবেন, অসুবিধা নেই। আছেন ভাই? কি গো ইনশাআল্লাহ নবীর প্রেমিক নবীর আশিক আছে হবেই। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলেন আল্লাহু আমিন। বাবা এই যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রেখে ঈদুল ফিতর নামাজ পড়লাম, এতে আমরা খুশি না বাজার? জি আমরা খুশি। তাহলে বেরাদর ইসলাম পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের শরীরের সমস্ত অসুখগুলো দূর করে দিয়েছে। জোরে বলেন। তাহলে বাবাজি একটা ভাই হবে না নবীর প্রেমিক? একজন ভাই উঠে বলেন যে হুজুর আমি খোদার ঘর মসজিদে ৫,০০০ টাকা দিব। আমি যখন এই এলাকা আসলাম ভবানীপুর, এটা ভবানীপুর এলাকা তো নাকি হোসনাবাদ, তো বাবাজি যখন আসলাম তো বাড়ি ঘর দেখে ভাবলাম যে এই এলাকার মানুষ সব টাকাওয়ালা আছে, তো কই গো একটা ভাইকে ৫,০০০ হবে না? আছেন কেউ? একটা ভাই একটাই চাইবো, তারপর আবার ওয়াজের লাইনের দিকে যাবো আমি। হবে? ও মা খালা, আচ্ছা এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে নাকি? বাঁধে? ইনশাআল্লাহ আমার মা বোনদের দিকে টাকা বেশি পাওয়া যাবে মাশাআল্লাহ। একটা ভাই হবে না ৫,০০০ টাকা? এতগুলি যুবক আছেন ভাই, আপনি মসজিদে দান করবেন ৫,০০০ টাকা, কিন্তু আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে কোটি কোটি টাকা। জোরে বলেন। খোদার ঘর মসজিদে দান করলে কমে না, বরঞ্চ আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি একজন সাহাবী, গরিব সাহাবী এসেছি, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে কোনো বরকত নাই। ওগো নবীজি আমি যত টাকা আমি রোজগার করি সব টাকা পয়সা জানো কোথায় কত জানো চলে যায়, আমার বাড়িতে টাকা পয়সার বরকত নাই, এ বরকত নাই। আমার নবীজি
বলতেছি বলো গো আমার সাহাবী, বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিনকে দান করো, অটোমেটিক তোমার বাড়িতে বরকত হয়ে যাবে। এটা কে বলেছেন? আবার নবী মুস্তাফা বলেছেন। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরাও, আসুন বাবাজি আগে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক জায়গাতে যদি টাকা খরচা করো, ওই টাকার কোনো হিসাব লওয়া হবে না, ওই টাকার কোনো আপনার কিনা হিসাব লওয়া হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতীয় বানায়া নিতে পারে। একজন ভাই নবীর আশিক নাই? একজন নবীর আশিক হবে না? যা বাবা, আমার কথা কি বুঝেন না? বাবারে, এই কেবল ওয়াজ শুরু হয়েছে, শুরুতেই একজন ভাইয়ের কাছে ৫,০০০ টাকা দেখবো, তারপর আবার ওয়াজের দিকে যাব। একজন আমার ভাই বলেছে যে আল্লাহর সিঁড়ি কোথায়, ইনশাল্লাহ বলবো, তবে আমি তার কাছে কিছু টাকা নিব মসজিদের জন্য। কে বললো গো? কে দিলে? উনি আপনি ৫,০০০ দিতে পারবেন না? পারবেন না? যাক, না পারলে জোর জবরদস্তি নিব না বাবা, যে পারবেন সে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করবে। জোরে কোন আল্লাহ মাবিন। একবার দূর পড়ো আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একটা আপনাদের সম্মুখে ঘটনা আমি তুলে ধরি। বেরাদুল ইসলাম, পবিত্র রমজান মাসে বাবা সমস্ত নবীর সাহাবীরা বাবা যাকাতের টাকা এবং বাবা ফিতরার টাকা আমার নবী মুস্তাফার কাছে সমস্ত টাকাগুলো জমা রেখেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত গরিব মিসকিনকে বাবা দান করার জন্য সমস্ত সাহাবীরা যাকাতের টাকা ফিতরার টাকা আমার নবীজির কাছে সবাই হাজির করেছে। হাজির করার পরে আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এই টাকাগুলো কার কাছে রাখবো, কাকে এই টাকার মালিকানা বানাবো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি বললেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা ডাকা হলো। এ আবু হুরায়রা, শোনো শোনো শোনো, আমার কাছে যাকাতের টাকা আছে, আমার কাছে ফিতরা টাকা আছে, আমার সাহাবীরা সবাই দিয়েছে গরিব মিসকিনকে দেওয়ার জন্য, মাদ্রাসাতে দেওয়ার জন্য, মসজিদে আপনার কিনাও মাদ্রাসাতে দেওয়ার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা এই কথা বলো গো আবু হুরায়রা, এই যাকাতের টাকাগুলো তোমার কাছে সঠিক ভাবে রেখে দাও, ঠিক যখন টাইম হবে তোমার কাছে নিয়ে আমি সবাইকে যাকাত দিয়ে দেব। এ বাবাজি মুসলমান, আজ আমাদের মুসলমানদের ঘরে বাবা যাকাত দেয় না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যাকাত দেওয়ার হুকুম হবে, যাকাত যদি না দেয় সম্পূর্ণ টাকাটা তাদের জন্য হারাম হয়ে যাবে। এখন যাকাত দিতে ভুলে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যাকাতের টাকা ফিতরার টাকাগুলোকে বাবা একটা আপনার কাপড়ে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পরে পুটলি করে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার চলে যায়। যেতে যেতে বাড়িতে সুন্দর জায়গাতে বাবা যাকাতের টাকাগুলো রেখে দিয়েছেন। রাত্রে বেলাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আরাম করতেছে। বাবা গভীর রাত্রিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা ডাকাত ঢুকেছে। কি ঢুকেছে? ডাকাত। ডাকাত ওই যাকাতের টাকাগুলো চুরি করবে, ফিতরার টাকাগুলো চুরি করবে। আবু হুরায়রা বাড়িতে একজন চোর, একজন ডাকাত ঢুকেছে। যেমনই যাকাতের হাতে টাকা দিয়ে চুরি করতে যাবে, কি গাপাক করি বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পাকড়াও করেছে। এই তুমি কে?
এত রাত্রিতে আমার বাড়িতে এসে চুরি করতে এসেছো? ওই ডাকাত চোরটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার বাড়িতে আমি এসেছি গরিব মানুষ, আমি যাকাতের টাকাটা নিয়ে আমি আমার বাল বাচ্চাগুলোকে খাওয়াতে চাই। কিন্তু বাবারে এ সুনামানিকেরাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই ডাকাত তুমি তো আমার কাছে টাকাগুলো চাইতে পারতে, তুমি চুরি করলে কেন? বলে হুজুর গো, আমার কাজ হলো চুরি করে আমার সংসার চালানো। কিন্তু বেলাল ইসলাম মুআজ্জিজ সাহাবানিকেরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে ডাকাত তবে শোনো, এখন তোমাকে বেঁধে রাখবো, আমার নবী মুস্তাফার দরবারে কাল সকালে হাজির করব, আমার নবীজি যেটা বিচার করবে সেটাই ফয়সালা হবে। কিন্তু ডাকাতটা ছোট্ট বলে, গো আবু হুরায়রা আমাকে ছেড়ে দিন, আমি আর জীবনও চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন ডাকাতটাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবানিকেরাম আবার দ্বিতীয় দিন আবার ডাকাতটা এসেছে আবু হুরায়রার বাড়িতে আবার চুরি করতে। আবার যখন দ্বিতীয় দিন চুরি করতে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাকাতটাকে বাবাজি পাকড়াও করেছে, ধরেছে, এই ডাকাত কালকে তুমি আমার কাছে ওয়াদা করেছো চুরি করব না, আবার কেন এসেছো? ডাকাতটা মিথ্যা মিথ্যা করে কেঁদে বলছে, হুজুর গো, আমার বাল বাচ্চারা ঠিকভাবে খেতে পাই না, আমিও খেতে পাই না, আমার বিবি খেতে পাই না, আমি তার জন্য চুরি করতে এসেছি, চুরি করতে এসেছি, তোমাকে আজকে ছাড়বো না। কে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, তোমাকে ছাড়া হবে না, হবে না, হবে না। বলে হুজুর গো, আজকে ক্ষমা করে দিন, আর চুরি করতে আসবো না। বলে তোমাকে ছাড়বো না, নবীর কাছে নিয়ে যাব, তোমার বিচার করাবো। বেরাদার ডাকাতে বলে, হুজুর আমি আর চুরি করবো না, আবার ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে বাবাজি আবার 3 দিনকার দিনে ওই ডাকাতটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে। আসার পরে আবার বাবাজি যাকাতের টাকাগুলো চুরি করবে বাবাও আবার পাকড়া করেছে। এই ডাকাত তুমি আমাকে 3 দিন ধরে বলতেছো চুরি করব না, করব না, আজ তো তুমি এসেছো চুরি করতে, আজকে তোমাকে ছাড়বো না, ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, সকাল বেলাতে নবীজি দরবারে তোমাকে নিয়ে যাব, মানুষের সামনে তোমাকে খাড়া করাবো। কিন্তু বাবা ডাকাতটা বলে, হুজুর ওগো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিন ক্ষমা করে দিন, আজকে আপনাকে একটা দোয়া শিখায়া দেব, যেই দোয়াটা পড়লে পরে আপনার বাড়িতে কোনো জিনিস চুরি হবে না। কে বলছে? ডাকাত। ডাকাতে বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব, ওই দোয়াটা পড়লে পরে আপনার বাড়ির কেউ জিনিসকে চুরি করতে পারবে না। কে বলছে? চোর। বাবাজি মুসলমান, এই দেখেন শুরু হলো বাবাজি। একজন মহিলাদের মধ্যে আমার যুবক ভাইদের মধ্যে একজন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা খোদার ঘর মসজিদে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, নবীজির আশিক গোলাম বানিয়ে দাও। জোরকন আল্লাহু আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আচ্ছা ভাই আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? একবার হালকা করে দিলাম নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে। দেখেন বাবাজি এই ঘটনাটা শুনুন তো। ডাকাতটা বলছে, চোরটা বলছে, বলে হুজুর আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা এমন দোয়া শিখিয়ে দেব আপনার বাড়ির কোনো জিনিস চুরি হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে-কিরাম বলে, কি দোয়াটা শুনতে চান? শুনতে চান? কে কে শুনবেন হাত তোলেন। তাহলে আমার 10টা ভাই 1000 টাকা করে দেন। আর চোরটা কে ছিল তার নামও বলবো আমি। জি হবে না? 1000 টাকা করে হবে না? 10টা ভাই আমার। চোরটা কে ছিল ওটাও বলবো, আর চোরটা কি দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল সে দোয়াটা আপনাদের সম্মুখে বলবো। যদি 10টা ভাই 1000 টাকা করে দেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এদিকে কেউ নাই নাকি? আপনার দিকে ফ্যানটা ঘুরিয়ে হাওয়া লিব না আমি।
না বাবাজি চাচা দিয়েছে একজন বয়স্ক আমার চাচা দিয়েছে 500 টাকা নারী তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলো আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আমার এই চাচাকে জান্নাতি বানায়া নাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান একটু চর্চা দেন না ভাই যদি 1 টাকা করে যদি না হয় তা আপনারা 20 জন ভাই আমার 500 টাকা দেন এবার তো হালকা করেছে লেসেন চটাচট লেসেন নবীর মহব্বতে নবীর আশিক আশিক যারা আছেন এই জায়গাতে খোদার ঘরে মসজিদে দান করলে কমে না বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেবে আর ইনশাআল্লাহ যেই চটটা চুরি করতে এসেছিল আবু হুরায়রা বাড়িতে তার নামও বলবো কিনা সারমাজ আলী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত সারমাজ আলী দিয়েছে 500 টাকা এটাকে রমজান সুবহানাল্লাহ এতে রমজান দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত রমজান ভাই আমাদের দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন ও মা খালা আপনারা আছেন মা একটু কি দিবেন না মা আপনাদের ওয়াজ আমি করব গো মা এই আমার 20টা মায়ের কাছে একটু 500 টাকা করে যদি থাকে তো মা দেন এই মেলাতে খরচা না করে খোদার ঘর মসজিদে দান করেন এটাই আপনার জন্য কামিয়াব হবে এটাই আপনার জন্য নেকির কাজ হবে তাহলে অনেকে মা বোন আছে আসলে টাকা বাঁধায় আছে কিন্তু মনে মনে ভাবছে রে বাড়ি যাওয়ার সময় বাদাম কিনতে হবে জিলাপি কিনতে হবে অমুক কিনতে হবে মা ওই জিলাপি বাদামের কথা বাদ দিয়ে খোদার ঘর মসজিদে দান করুন ওই দানটা আপনার জন্য নেকির কাজ হবে বাবাজি মুসলমান সোনা মারেক এদিকে যুবকেরা বাবাজি দান করতে চাই না নাকি গো যুবক ভাইরা কই একজন বেনামে দিয়েছে 300 টাকা আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 300 আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান আমার কমিটি ভাই এই ভলান্টিয়ার মহিলা না ভলান্টিয়ার মহিলা আছে তাইলে যে সমস্ত আমার মা বোনেরা আছেন তাদেরকে বলো মায়েরা আপনারা একটু তাড়াতাড়ি করে একটু চড়াচড় দেন তো 200 150 যে যেমন পারবেন খোদার ঘর মসজিদের জন্য আপনাদের জন্য আপনাদেরকে বলতেছি 150 আপনার 500 1000 যে যেমন পারবেন একটু 5 মিনিটের মধ্যে নিয়ে আসেন তো বাবা এ হবে না গো এই ভাইরা এটা আসেন না উঠে আসেন না 100 250 যে যেমন পারবেন খোদার ঘর মসজিদের জন্য বাবাজি আমার টাইমও কাছে আসতেছে বেরাদ ইসলাম একটু আসেন না এই হবে না আমার কমিটি জালসার কমিটি ভাই কে আছে গো কমিটিরা কারা কমিটি গেলে একটা দেখতে আছেন আমি কিন্তু ওই ব্যাচবালা যারা কমিটি ভাই যারা কমিটি আছো তাদেরকে বলবো তোমরা একটু সামনে আমার সামনে একটু দেখা করো যারা এই জালসার কমিটি আছে তাদেরকে বলছি আপনারা আমার সামনে দেখা করুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মানো না যারা বাবা নবীকে মানে না আমাদের সুন্নিদের কথা তোমার মানতে হয় মানো না হে মানো না যারা মানবার তারা ঠিক মানবে ঠিক কি না তাই কয় বলতে আছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আতে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত বাবাজি মুসলমান ভাইরা তাই কবি বলতে আছে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করি তাই মদিনা করি
হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকেরাও চল বাবাজি ওই ছোট্টে বলতেছি ভালো হুজুর আজকে আমাকে ছেড়ে দিন আপনাকে একটা দোয়া শিখায়া দেব জীবনও কোনোদিন চুরি হবে না এ দেখেন বাবা কি নাম একজন আমার বোন দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমার বোনটা যে আসাতে যে নিয়তে খোদার করে মসজিদে 500 টাকা দিয়েছে আল্লাহ তার দানটা কবুল করে নিন ওই বোনটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা ঘটনাটা বাবাজি শুনে জানো বেরাদার ওই ছোটটা বলছে হুজুর আপনাকে দোয়া শিখায়া দেব বলে কি দোয়া বলুন না বলুন তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম ওই ডাকাটাকে আব্বাজি মুসলমান বেঁধে রেখেছে বাবা কোনো মতে ছাড়ে না বলে আপনাকে দোয়াটা শিখায়া দি বাবাজি ওই ছোটটা বলতেছে বলে হুজুর আপনি যে জিনিসগুলো রাখবেন বাড়িতে ওই জিনিসের উপরে আপনি একটা দোয়া পড়বেন কুরআন শরীফের আয়াত সূরা আয়াতুল কুরসি কার মনে আছে আয়াতুল কুরসি কি গো আয়াতুল কুরসি বাবাজি আব্বাজি মুসলমান ওই আয়াতটা যদি আপনি পড়ে যদি কোন মালের উপর ফু দিয়ে দেন জীবনে কোন চোরে চুরি করতে পারবে না চুরি করতে পারবে না এই ঘটনা যখন বাবা বলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে না বিজি দরবারে গেছেন যাওয়ার পরে বলতেছি বলো গো হুজুর ওগো হুজুর আপনার কাছে আমি কিসের জন্য এসেছি আপনি কি জানেন নাকি আমার নবী বলতেছে এ আবু হুরায়রা বেরাদর ইসলাম একজন মা কি নাম ফিরোজা বিবি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ফিরোজা বিবি দিয়েছে 1000 টাকার দাতা আল্লাহ গো ফিরোজা বিবিকে খাতুনে জান্নাত